প্রায় ৩৫ কোটি টাকা ব্যয়ে ২.৫ একর জমির ওপর বিশেষায়িত শিশু হাসপাতালটির নির্মাণ শেষ হয় ২০২৩ সালের জুনে। এতে আইসিইউ, অপারেশন থিয়েটার, এক্স-রে, সিটি স্ক্যান ও এমআরআই সহ আধুনিক সব সুবিধা রয়েছে। কিন্তু প্রশাসনিক ও আমলাতান্ত্রিক জটিলতা আর স্বাস্থ্য বিভাগের উদাসীনতায় হাসপাতালটি এখনও আনুষ্ঠানিকভাবে চালু করা যায়নি। রক্ষণাবেক্ষণের অভাবে হাসপাতাল ভবনের কোণে কোণে জমেছে ময়লা, আবর্জনা আর আগাছা। অন্যদিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শয্যা সংকটে অনেক শিশুকে চিকিৎসা নিতে হচ্ছে মেঝেতে কিংবা বারান্দায়। আইসিইউ বেড না পেয়ে অনেক শিশুর মৃত্যু হয়েছে, অভিযোগ স্বজনদের। নাম্বার হয়েছিল 11 দিন থেকে গেছি এখানে, 11 দিন থেকে বাড়ি যে 4 দিন হচ্ছে, ফের আবার এসেছি। হসপিটালটা আছে ওটা যেন চালু করা হয়, তাহলে সব শিশুরা ভালোভাবে চিকিৎসা পাবে, তারা জীবন ফিরে পাবে। প্রত্যেকটা দিনে অন্তত 2টা 3টা 5টা করে বাচ্চা মারা যাচ্ছে ডাক্তারের চিকিৎসার অভাবে। বিশেষায়িত এই হাসপাতালটি চালু হলে উত্তরাঞ্চলের শিশুদের উন্নত চিকিৎসা সেবায় এক নতুন দিগন্ত উন্মোচিত হবে। আর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডের ওপর চাপ কমবে বলে জানান এই মুখপাত্র। আমাদের শিশু হাসপাতালটি 200 শয্যার যেটি সম্পূর্ণ প্রস্তুত অবস্থায় পড়ে রয়েছে, সেটি যদি আমরা খুব দ্রুত চালু করতে পারতাম তাহলে কিন্তু কিছুটা হলেও আমাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডের চাপটি কমে আসতো। ইতোমধ্যে প্রশাসনিক অনুমোদন সহ বিভিন্ন ধাপ বাস্তবায়নের জন্য মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান সিভিল সার্জন। এটা চালুকরণের জন্য এটাকে প্রথমে এটাকে গ্রহণ করা, তারপরে এটার বিভিন্ন প্রাতিষ্ঠানিক যে লজিস্টিক্স, জনবল এবং অন্যান্য অর্থনৈতিক চালুকরণ, প্রশাসনিক অনুমোদন যে বিভিন্ন ধাপগুলো, সেগুলো বাস্তবায়নের জন্য ধাপে ধাপে কাজগুলোকে প্রসিড করার জন্য স্যারকে নির্দেশনা দেওয়া হয়েছে। তবে দ্রুত সময়ের মধ্যে হাসপাতালটি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান বিভাগীয় স্বাস্থ্য পরিচালক। মাননীয় সচিব মহোদয় এবং মহাপরিচালক স্বাস্থ্য অধিদপ্তর ভবনটি পরিদর্শনে আসেন এবং তারপর থেকে চালু করার ব্যাপারে জোরদার পদক্ষেপ নেওয়া হয়েছে। বিপুল অর্থের বিনিয়োগে গড়ে ওঠা এই বিশেষায়িত হাসপাতালটি কবে নাগাদ রোগাক্রান্ত শিশুদের উপকারে আসবে, এখন সেই অপেক্ষায় প্রহর গুনছে রাজশাহীবাসী। মারুফ হাসান, এখন রাজশাহী।